যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে পারছে না ইরান। ফিল্মি স্টাইলে বাংলাদেশি যুবককে দৌড়ে ধরলেন কোরিয়ান যুবক। 89 বছরের বৃদ্ধা রোমহর্ষক কাণ্ড, দেয়াল বেয়ে নামলেন 26 তলা থেকে। চীনের স্মার্ট টয়লেট দরজা সিগারেটের ধরালেই পরিচয় ফাঁস। নেট দুনিয়ায় ঝড় তুলেছে 300 নারীর নিজস্ব প্রাসাদ, যেখানে নিষিদ্ধ পুরুষদের প্রবেশ। পেঁয়াজের রাজ্যে মহিষের তুফান, প্রথম পুরস্কার নগদ 2 লক্ষ টাকা। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হলো চরম তিক্ততা আর অবিশ্বাসের মধ্য দিয়ে। অতীতের দুটি যুদ্ধের ক্ষত আর তিক্ত অভিজ্ঞতাকে সঙ্গী করে ওয়াশিংটনকে আস্থা নিতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে তেহরান। বৈঠকের পর রোববার এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা এখন অসম্ভব। তবে এই কঠিন পরিস্থিতিতেও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি। এদিকে আলোচনার টেবিল ব্যর্থ হতে নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ও ভারতে ইরানি তেল সরবরাহ রুখতে প্রয়োজনে সামুদ্রিক অবরোধের হুমকি দিয়েছেন তিনি। পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে অস্থিরতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিতে পারে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক শেষে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতীতে দুটি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করতে পারছে না। ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের ন্যূনতম আস্থা অর্জনেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, আলোচনার জন্য ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা সম্ভব হয়নি। তবে এই জটিল পরিস্থিতিতে আলোচনার পথ প্রশস্ত করায় বন্ধুপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি। এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীন ও ভারতে ইরানি তেল সরবরাহ রুখতে প্রয়োজনে সামুদ্রিক অবরোধ আরোপ করা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালীতে অস্থিরতা সৃষ্টি হলে হিতে বিপরীত হতে পারে। বিশ্বজুড়ে তেলের দাম হবে আকাশচুম্বী, যা পুরো বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দেবে। সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎ শুরু হলো রুদ্ধশ্বাস এক দৌড়ানি। তবে কোনো পেশাদার অ্যাথলেট নয়, বরং এক বাংলাদেশি যুবককে ধরতে ঝড়ের বেগে ধাওয়া করছেন এক কোরিয়ান পর্যটক। ঠিক যেন ঢাকার রাস্তায় কোনো কোরিয়ান অ্যাকশন মুভির লাইভ শুটিং। ভিডিওতে দেখা যায়, বিকেলে শহর ঘুরে দেখার সময় এক বাংলাদেশি তরুণ ওই ব্লগারকে উদ্দেশ্য করে চিং চং পং বলে বর্ণবাদী মন্তব্য করে বসেন। ব্যাস, মুহূর্তেই শান্ত পরিবেশ রূপ নেয় রণক্ষেত্রে। ঢাকা সরু গলি আর ভিড় ঠেলে চলে হাড় হিম করা ধাওয়া। শেষমেশ গলির মাথায় ধরা পড়তেই সুর বদলে যায় সে তরুণের। ক্ষমা চেয়ে বলেন, ভাই ভুল হয়েছে, আর হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ওই ব্লগারকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকার রাস্তায় বাংলাদেশি এক যুবককে দৌড়াচ্ছে কোরিয়ান ব্লগার। বাংলাদেশি তরুণ যত জোরে পালানোর চেষ্টা করছিলেন, কোরিয়ান পর্যটক যেন তার চেয়ে দ্বিগুণ বেগে ধেয়ে আসছেন। ঠিক যেন বাংলাদেশের রাস্তায় কোরিয়ান কোনো অ্যাকশন মুভির লাইভ শুটিং। ভিডিওতে দেখা যায়, বিকেলের তপ্ত রোদে হেঁটে হেঁটে শহর দেখছিলেন এক কোরিয়ান ব্লগার। কিন্তু হঠাৎ করেই দৃশ্যে এন্ট্রি নিলেন এক রসিক ভিলেন। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাংলাদেশি সেই যুবক বলে বসলেন চিং চং পং। সিনেমার মতো শান্ত পরিবেশটা মুহূর্তেই যেন রণক্ষেত্রে পরিণত হলো। মুহূর্তেই কোরিয়ান ওই যুবক পিছু লাগলেন বাংলাদেশি যুবকের। শুরু হলো হাড় হিম করা দৌড়ানি। ঢাকার সরু অলিগলি আর উৎসুক জনতার ভিড় ঠেলে চলল রুদ্ধশ্বাস ধাওয়া। অবশেষে গলি শেষে ধরা পড়লেন সেই তরুণ ব্লগার। ক্যামেরা তাক করে যখন ধরলেন, তখন আর সেই বাংলাদেশি যুবকের মুখে চিং চং পং নেই। বাংলাদেশি যুবক ক্ষমা চেয়ে বলল, ভাই ভুল হয়েছে, আর হবে না। যদিও কোরিয়ান সেই যুবক সেই ভাষা আর বুঝতে পারেনি। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা ব্লগারকে সাধুবাদ জানিয়ে বলছেন, উচিত শিক্ষা হয়েছে। বয়স কেবল একটি সংখ্যা। চীনা এক বৃদ্ধা যেন সেটি প্রমাণ করলেন হাড় হিম করা এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে। ভুলবশত নিজের অ্যাপার্টমেন্টের শোয়ার ঘরে আটকা পড়েছিলেন 89 বছর বয়সী এক নারী। সাথে ছিল না কোনো মোবাইল ফোন। কিন্তু সাহায্যের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা না করে তিনি যা করলেন তা দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। ভবনের জানালার বাইরের এয়ার কন্ডিশনারের রেলিং আঁকড়ে ধরে 26 তলা থেকে নিচে নামতে শুরু করেন তিনি।
নিচে থাকা পথচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের চোখের পলক যেন আটকে গিয়েছিল যখন দেখা যায় জরাজীর্ণ শরীরেও তিনি একের পর এক তলা বেয়ে নিচে নামছেন। দমকল কর্মীরা উদ্ধার করার আগে এভাবেই ঝুলে ঝুলে 21 তলা পর্যন্ত নেমে আসেন এই সুপারওম্যান। বিস্তারিত রিপোর্টে। দুর্ঘটনাবশত নিজের অ্যাপার্টমেন্টে আটকে পড়েন 89 বছর বয়সী চীনা এক বৃদ্ধা। এরপরই এমন এক কাণ্ড ঘটালেন তিনি, যা দেখে হতভম্ব নেটিজেনরা। গত 1 এপ্রিল চীনের বেজিংয়ে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় দেখা যায় 89 বছর বয়সী এক নারী 26 তলা থেকে 21 তলা পর্যন্ত ভবনের বাহিরের দেয়াল বেয়ে নিচে নেমে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অবিশ্বাস্য ঘটনার ভিডিও ভাইরাল হতেই বৃদ্ধাকে সুপার হিউম্যান তকমা দিয়েছেন নেটিজেনরা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃদ্ধা ভুলবশত নিজের শোয়ার ঘরে আটকা পড়েছিলেন এবং তার মোবাইল ফোনটিও ছিল অন্য ঘরে। সাহায্যের জন্য কাউকে না পেয়ে তিনি জানালার বাইরে এয়ার কন্ডিশনার সুরক্ষিত রাখার রেলিং আঁকড়ে ধরে নিচে নামার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। ভবনের নিচ থেকে পরিচ্ছন্নতা কর্মীরা তাকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিরাপত্তা রক্ষীদের অনুরোধ সত্ত্বেও বৃদ্ধা না থেমে অত্যন্ত সাহসিকতার সাথে ঝুলে ঝুলে 21 তলা পর্যন্ত নেমে আসেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলিং কেটে এবং জানালার মাঝে অস্থায়ী সেতু তৈরি করে প্রায় 20 মিনিটের চেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বৃদ্ধার এই শারীরিক ও মানসিক শক্তিতে অবাক হয়েছেন খোদ উদ্ধারকারী কর্মীরাও। টয়লেটে বসে সিগারেট পানের অভ্যাস যাদের আছে তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে চীনের নতুন এক প্রযুক্তি। এখন থেকে টয়লেটের ভেতরে বসে সিগারেটের টান দিলেই মুহূর্তেই স্বচ্ছ হয়ে যাবে দরজা আর সবার সামনে ফাঁস হয়ে যাবে আপনার পরিচয়। দক্ষিণ চীনের শেনজেন শহরের শপিং মলগুলোতে ইনডোর ধূমপান রুখতে বসানো হয়েছে স্মার্ট ডোর। ধোঁয়া শনাক্ত করলে অস্বচ্ছ কাঁচের এই দরজা কয়েক সেকেন্ডের মধ্যে স্বচ্ছ হয়ে যায় এবং বেজে ওঠে অ্যালার্ম। একদিকে এই অভিনব প্রতিরোধ ব্যবস্থাকে স্থানীয়রা স্বাগত জানালেও আইনি বিশেষজ্ঞরা তুলছেন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের প্রশ্ন। বিস্তারিত দেখুন রিপোর্টে। টয়লেটে প্রাকৃতিক কর্ম সারতে সারতে সিগারেটের সুকটান দেওয়া অনেকের কাছে মহা আনন্দের হলেও সেই কাজে এবার বাগড়া দিচ্ছে চীন। টয়লেটে বসে সিগারেট ধরালেই স্বচ্ছ হয়ে যাবে দরজা, প্রকাশ হয়ে যাবে আপনার পরিচয়। দক্ষিণ চীনের শেনজেন শহরের সুইবেই জিনজিও বিল্ডিং এর কর্তৃপক্ষ ইনডোর ধূমপান রোধে এক অভিনব পদক্ষেপ নিয়েছে। তাদের শপিং মলের টয়লেটে এমন স্মার্ট দরজা স্থাপন করা হয়েছে যা সিগারেটের ধোঁয়া শনাক্ত করলে স্বচ্ছ হয়ে যায়। সাধারণ অবস্থায় এই ইলেকট্রোক্রোমিক কাঁচের দরজাগুলো ফ্রস্টেড বা অস্বচ্ছ থাকে, কিন্তু ভেতরে সিগারেটের ধোঁয়া ধরা পড়লে কয়েক সেকেন্ডের মধ্যে কাঁচ স্বচ্ছ হয়ে যায় এবং অ্যালার্ম বাজতে থাকে। ফলে ধূমপায়ী বাইরের মানুষের সামনে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা মিস্টার লুও বলেন, এটি ধূমপানের বিরুদ্ধে একটি অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ। সাধারণত নো স্মোকিং সাইনবোর্ড মানুষ উপেক্ষা করে, কিন্তু এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে সেটা থামাতে কাজ করবে। গত বছরের অগস্টে ক্লিনিং স্টাফদের ইনডোর ধূমপানের বারবার অভিযোগ পাওয়ার পর এই ব্যবস্থা চালু করা হয়। সুইবেই ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড সেন্টারেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে। দোকানদারদের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক হলেও আইনি বিশেষজ্ঞরা গোপনীয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টয়লেটের কার্যকলাপ আইনি সুরক্ষার আওতাধীন এবং এই পদ্ধতি সেই অধিকার লঙ্ঘন করতে পারে বলে তারা মনে করেন। তবে শপিং সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে সেন্সর শুধুমাত্র সিগারেটের ধোঁয়া থেকেই সক্রিয় হবে। পুরুষের ছায়া মারানো নিষেধ, পুরো প্রাসাদে শুধুই চলবে নারীদের রাজত্ব। অবিশ্বাস্য মনে হলেও ফ্রান্সের এক প্রত্যন্ত অঞ্চলে মধ্যযুগে এক ঐতিহাসিক প্রাসাদ কিনে এমন এক অনন্য বিশ্ব গড়ে তুলেছেন 300 জন নারী। ক্যাম্প স্যাতো নামের এই প্রাসাদে প্রবেশের একটাই অলঙ্ঘনীয় নিয়ম, আর তা হলো আপনাকে অবশ্যই নারী হতে হবে। সম্মিলিত বিনিয়োগে কেনা এই প্রাসাদটি এখন আর কেবল ইট পাথরের স্থাপত্য নয়, বরং নারীদের নিরাপদ অবসর যাপন আর বন্ধুত্বের এক স্বপ্নীল তীর্থস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাসাদের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিস্তারিত রিপোর্টে। পুরুষের ছায়া মারানো নিষেধ, রাজত্ব চলবে কেবল নারীদেরই, এমনই এক স্বপ্নীল ও মধ্যযুগীয় ফরাসি প্রাসাদ কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছেন 300 জন নারী। ফ্রান্সের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ কিনে সেটিকে অবসর যাপনের জন্য একটি অনন্য নারী বান্ধব অবকাশ কেন্দ্রে পরিণত করেছেন তারা।
ক্যাম্প সেতু নামে এই প্রাসাদে প্রবেশের একটাই নিয়ম, আর তা হলো আপনাকে নারী হতে হবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই ৩০০ জন নারী সম্মিলিতভাবে অর্থ বিনিয়োগ করে প্রাসাদটি কিনেছেন। এটি এমন এক নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে যেখানে মহিলারা দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলে একে অপরের সাথে সময় কাটাতে এবং নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবেন। এক্সে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রাসাদের বর্তমান মালকিনেরা লিখেছেন, নারীদের একত্রিত হওয়ার, উদযাপন করার এবং একে অপরকে উৎসাহিত করার জন্য একটি স্বাধীন জায়গা আমরা তিল তিল করে গড়ে তুলেছি। যদিও এই ৩০০ জন প্রত্যেকে ঠিক কত টাকা করে দিয়েছেন বা মালিকানার কাঠামো কেমন সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেক নারী একে তাদের অবকাশকালীন শ্রেষ্ঠ পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন। কেউ বা কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন সেখানে রাত্রি যাপনের ভাড়ার পরিমাণ। তপ্ত রোদে খুর দিয়ে মাটি উড়িয়ে ঝড়ের গতিতে ছুটে চলছে শক্তিশালী সব মহিষ। দেখলে মনে হবে এ যেন এক ধুলোর রণক্ষেত্র। ফিলিপাইনের পেঁয়াজ রাজধানী হিসেবে পরিচিত বন গাবন এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যের ক্যারাবাও রেস বা মহিষের দৌড় প্রতিযোগিতা। 2026 সালের সিবুয়াস ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এই দুর্ধর্ষ খেলায় এবারে অংশ নিয়েছিল 140টিরও বেশি মহিষ। শুধু গতি নয়, এটি মূলত স্থানীয় পেঁয়াজ চাষিদের হাড় ভাঙা পরিশ্রমের প্রতি সম্মান জানানোর এক অনন্য মাধ্যম। সবাইকে ছাড়িয়ে এবারের আসরে সুপার নিনং নামের এক মহিষ জিতে নিয়েছে প্রায় 2 লক্ষ টাকার সমান পুরস্কার। বিস্তারিত রিপোর্টে। তপ্ত রোদের নিচে খুর দিয়ে মাটি উড়িয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে শক্তিশালী সব মহিষ। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা দেখতে এসে উত্তেজনায় ফেটে পড়েছেন কয়েক হাজার দর্শক। এই খেলাটি দেখতে যতটা সহজ, আসলে এটি ঠিক ততটাই কঠিন এবং বিপজ্জনক একটি এক্সট্রিম স্পোর্টস। এই প্রতিযোগিতায় চালককে শরীরের ভারসাম্য বজায় রাখতে হয় এবং দড়ির সাহায্যে পুরো নিয়ন্ত্রণ রাখতে হয়। কৃষক জেরোম মুডলং 8 বছর বয়স থেকে এই খেলায় অংশ নিচ্ছেন। তিনি জানান, এই দড়িটি গাড়ির স্টিয়ারিং এর মতো কাজ করে, যা দিয়ে মহিষটিকে নির্দিষ্ট দিকে পরিচালিত করা হয়। এই সমন্বয়টি তৈরি করতে একজন চালককে বছরের পর বছর অনুশীলন করতে হয়। এটি কেবল একটি সাধারণ দৌড় প্রতিযোগিতা নয়, এটি মূলত স্থানীয় পেঁয়াজ চাষিদের হাড় ভাঙা খাটুনির প্রতি সম্মান জানানোর একটি মাধ্যম। এক সময়ের সাধারণ একটি ফসল কাটার উৎসব আজ ফিলিপাইনের ঐতিহ্যের একটি দুর্ধর্ষ প্রতীকে পরিণত হয়েছে। ফিলিপাইনের নুয়েভা ইসিজা প্রদেশের বেনগাবন এলাকাটি বর্তমানে ধুলো আর গতির এক রোমাঞ্চকর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বের কাছে এটি ফিলিপাইনের পেঁয়াজ রাজধানী হিসেবে পরিচিত হলেও এখানকার আসল আকর্ষণ হল বার্ষিক ক্যারাবাও রেস বা মহিষের দৌড়। 2026 সালে সিবুয়াস ফেস্টিভ্যাল বা পেঁয়াজ উৎসবের মূল আকর্ষণ হিসেবে এই দৌড় প্রতিযোগিতাটি আয়োজিত হয়। এবারের প্রতিযোগিতায় 140টিরও বেশি মহিষ অংশ নিয়েছিল। সেখানে ক্লাস এ বিভাগে সবাইকে ছাড়িয়ে দ্রুততম শিরোপা জিতেছে সুপার নিনং নামের একটি মহিষ। বিজয়ীদের পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি দেওয়া হয় 1 লক্ষ পেসো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকারও বেশি। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।